এইটা হচ্ছে ফেস্টের জিনিস, অর্থাৎ ফেস্ট। স্যার, হ্যাঁ, বলো। স্কিপ দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, বলতে হবে। না বললে তো স্ক্রিন দেখা যাবে না। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ফেস্টের রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মে দেখো কে কখন রেজিস্ট্রেশন করেছে তার ডিটেলসগুলো এখানে চলে আসছে। অর্থাৎ আমি যে ফর্মটা দিয়েছিলাম সেই ফর্মটা ফিল আপ করার পর কোন টাইমে, কি নামে, বাপের নাম কি, মায়ের নাম কি, মোবাইল নাম্বার, রোল নাম্বার, শিফট, সেমিস্টার, কোন কোন ইভেন্টে সে হচ্ছে অ্যাপ্লাই করছিল, সেই ইভেন্টের নামগুলো এভাবে দেয়া আছে। আর যদি কেউ প্রজেক্টের নাম দেয় সেই প্রজেক্টের নাম সহ এখানে চলে আসছে। যদি প্রজেক্টে মেম্বার থাকে সেগুলো এখানে চলে আসছিল। তাহলে এইখানে আমার মানে তোমার হচ্ছে র্যান্ডম ডাটা আছে, যে একজন মানুষ দেখা যাচ্ছে এর নাম কি, এর নাম ধরো আক্তার মাতুব্বর। হ্যাঁ, আচ্ছা, এই আক্তার মাতুব্বর, আচ্ছা এটা বাপের নাম, সরি, তামিম হোসেন। তো স্টুডেন্টের নাম হচ্ছে তামিম হোসেন। এই তামিম হোসেন কি করছে, হাউস ওয়ারিংয়েও করছে, টেকনিক্যাল কুইজেও করছে, কোন সেমিস্টারে কোন শিফটে সেটাও লেখা আছে। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে এই ডেটাকে ইউজ করে, দেখো আমি এখানে করছি যে এইখানে সিঙ্গেল সিঙ্গেল দেখো ফার্স্ট শিফটের তোমার হচ্ছে সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র এই ডেটাগুলো থেকে ফার্স্ট শিফটের সেকেন্ড সেমিস্টারে প্রজেক্ট করছে কতজন, হাউস ওয়ারিং করছে কতজন, মোটর কন্ট্রোলিং করছে কতজন, সার্কিট সলভিং করছে কতজন, টেকনিক্যাল কুইজ করছে কতজন, জব ভাইবা করছে কতজন। অর্থাৎ এটা কি আসবে, এটা শুধু সেকেন্ড সেমিস্টারের কতজন করছে সেই জিনিসটা আসবে। এখন তুমি তো নিশ্চয় গুনে 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 বের করবা না, কারণ গুনে গুনে বের করতে গেলে তো হিউজ টাইম। এখানে দেখা যাচ্ছে তোমার প্রায় 226 জনের এন্ট্রি আছে, 226টা রো আছে। তো এখানে যদি 1000 জন হইতো, 1000 জনের স্টুডেন্ট অ্যাপ্লাই করতো, তাহলে কি তুমি এখানে গুনে গুনে করতা? গুনে গুনে করতা না। এগুলো আমাদের কি করতে হবে, সূত্র, এই যে যে সূত্রগুলো লিখি সূত্রগুলো অ্যাপ্লাই করে করতে হবে। তো আমি দেখো এখানে কি করছিলাম, সেমিস্টার করছিলাম হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন সেমিস্টার, কতজন পার্টিসিপেট করছে তার একটা ডিটেলস এখানে চলে আসছিল, এবং টোটাল কতজন করছে। সেকেন্ড সেমিস্টারে টোটাল করছে তোমার ফার্স্ট শিফটে টোটাল করছে 40 জন। আবার দেখা যাচ্ছে এখানে দেখো সেকেন্ড শিফট, এটা হচ্ছে ফার্স্ট শিফট, এটা সেকেন্ড শিফট। সেকেন্ড শিফটে একইভাবে সেকেন্ড সেমিস্টারে 85 জন করছিল। কোনটাতে মানে কে কে কোনটাতে করছে সেগুলোর লিস্ট এখানে আছে। আবার এইগুলা টোটাল মোটর কন্ট্রোলিংয়ে কতজন, সার্কিট সলভিংয়ে কতজন, টেকনিক্যাল কুইজে কতজন, এইগুলো আমরা অটোমেটিক চলে আসছে। এখন তুমি যদি মনে করো ওই ফর্মের কোনো একটা ডেটা চেঞ্জ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে এখান থেকে আমার শিফট চেঞ্জ হয়েছে, সাপোজ ধরো এটা হচ্ছে সেমিস্টার সেকেন্ড, শিফট সেকেন্ড, হাউস ওয়ারিং আছে দেখো, হাউস ওয়ারিং, এই যে সেমিস্টার সেকেন্ড, শিফট সেকেন্ড, অর্থাৎ এই যে এইখানে হাউস ওয়ারিং 23টা আছে, তাই না? ধরো আমি এখানে সেকেন্ডটাকে রিমুভ করে দিলাম, দেখো হাউজারিং 22টা হয়ে গেছে, দেখছো? তার মানে কি, এটা আমার গুনে গুনে করতে হয় না, এটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসছে, অর্থাৎ ডেটা কম বেশি হলে আমার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, আবার ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট বোথ মিলে কতজন সেটা উপরে দেখানো হয়েছে। আবার দেখো এইখান থেকে কি করা হয়েছে, টোটাল রেজিস্ট্রেশন কত পার্সেন্ট করছে, অর্থাৎ আমার টোটাল স্টুডেন্ট থেকে টোটাল রেজিস্ট্রেশন কত পার্সেন্ট হয়েছে। ওইখান থেকে আবার হচ্ছে দেখো এই যে এখানে এটা তো পার্সেন্টেজ দেখালাম, টোটাল কতজন স্টুডেন্ট করছে, 225 জন পার্টিসিপেট করছে, তার ভিতর ফার্স্ট শিফটে করছিল 69 জন, সেকেন্ড শিফটে 156 জন। তারপর হচ্ছে আমি আবার এখান থেকে করছিলাম যে দেখতেছিলাম আর কি, যখন হচ্ছিল যে সেকেন্ড শিফটে আসলে সেকেন্ড সেমিস্টার থেকে আমাদের সেকেন্ড শিফটে কতজন এখনো বাকি আছে, থার্ড সেমিস্টারে কতজন বাকি আছে, ফিফথ সেমিস্টারে কতজন বাকি আছে, এই জিনিসগুলোও দেখতেছিলাম। ওইখান থেকে দেখার পর আবার এটাকে চার্ট আকারে রিপ্রেজেন্ট করছিলাম, যে সেকেন্ড সেমিস্টারে টেকনিক্যাল কুইজ দিছে এত পার্সেন্ট, প্রজেক্ট দিছে এত পার্সেন্ট, হাউস ওয়ারিং দিছে এত পার্সেন্ট, সার্কিট সলভিং দিছে এত পার্সেন্ট। অর্থাৎ কেউ যদি কখনো প্রেজেন্টেশন দেয় এইরকম ভাবে ডাটাগুলো নিয়ে প্রেজেন্টেশন দিতে পারে। তো এই যে জিনিসগুলো করা হয়েছে এগুলো সবগুলো এক্সেল, তুমি যদি জানো, এক্সেলের কাজ জানো, তাহলে এই জিনিসগুলো করতে পারবা। তবে এইটা একটু অ্যাডভান্স লেভেলের সূত্র আর কি, ফর্মুলা যেগুলো আছে একটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা। দেখো আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে একটা ফর্মুলা দেখাচ্ছে, তো এই ফর্মুলাগুলো অ্যাডভান্স লেভেলের, তুমি যখন বেসিক লেভেলে জানবা তখন এগুলো করতে পারবা। দেখো তুমি যখন এই কাজগুলো জানবা, এগুলো হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ। তোমার হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো প্লেসে তুমি যদি এই কাজগুলো দেখাইতে পারো তখন তখন তোমার প্রায়োরিটি বেড়ে যাবে আর কি, ঠিক আছে? কর্মক্ষেত্রে তোমার প্রায়োরিটি বেড়ে যাবে। আচ্ছা, আর এমনিতে আমাদের নর্মাল ডেইলি লাইফে যোগ বিয়োগ গুণ ভাগ, এই পার্সেন্টেজ টার্সেন্টেজ এইগুলাই ব্যবহার করা হয়, ঠিক আছে?
তো এই জিনিসটা দেখাবো। এরপরে আমরা হচ্ছে এখানে দেখো আরো বিভিন্ন ধরনের করছিলাম, যে এখানে হচ্ছে এই যে র্যাঙ্কিং করা হয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছিল, মোটর কন্ট্রোলিং এ কে হয়েছিল, সবগুলা এখানে আছে আর কি। হ্যাঁ, তোমাদের ভাইভাতে হচ্ছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কে কত মার্কস পাইছে, সবগুলো এখানে আছে। হ্যাঁ, তোমার মার্কসও আছে এখানে, কত পাইছো। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখবো, কিন্তু আজকে যে জিনিসটা দেখবো, আজকে সিম্পল একটা জিনিস স্যার দেখবো। একটু দেখি দেখি আবার দেখি। না, ওটা দেখতে হবে না। স্যার মার্কস, একটু দেখি। এটা মার্কস দেখানো যাবে না, এটা দেখানো নিষেধ। স্যার আমি এখন তোমাকে একটা হচ্ছে প্রবলেমের কথা বলবো, সেই প্রবলেমটা আবার আমরা সলভ করব। দেখো প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে, ধরো কয়েকজন মানুষ মিলে হচ্ছে কোনো একটা ব্যবসাতে ইনভেস্ট করবে। এখন ব্যবসা বলতে ধরো কোনো একটা আহ, বাজার, যেখানে হাট লিখছে দেখো, হাট, হাট ওয়ান, হাট টু, হাট থ্রি। দেখা যাচ্ছে ধরো গরুর ব্যবসায়ী করবে, সাপোজ গরুর ব্যবসা করবে, 12টা হাটকে টার্গেট করছে তারা, যে আমরা 12টা হাটে গরুর ব্যবসা করব। ঠিক আছে, বা ছাগলের ব্যবসা করব, যেটাই করুক। তো এইখানে তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8জন মানুষ আছে, চাইলে মানুষ আরো বাড়তে পারে। 8জন মানুষ আছে, চাইলে মানুষ আরো বাড়তে পারে। তো এক একজনের অ্যামাউন্ট এক এক রকম, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এক এক রকম। তো যে যত অ্যামাউন্টই দিক না কেন, তো প্রথম মানে হাট হিসেবে ক্যালকুলেট হবে। দেখা যাচ্ছে প্রথম হাটে আমি দিল, রবিন দিল 1 লাখ, জয় দিল 2 লাখ, এভাবে করে করে ধরো 80 লাখ টাকা হইলো সাপোজ। পরের হাটে ধরো আবার চেঞ্জ হইলো, সমস্যা নেই। কিন্তু আমার কন্ডিশন হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে এমন, কন্ডিশনটা হচ্ছে এমন, যে আমরা কয়েকজন মানুষ আহ, কি করবে, ইনভেস্ট করবে। ঠিক আছে, ইনভেস্ট করব। তো ইনভেস্ট করার পর যে টোটাল অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্ট থেকে যে পরিমাণ সেল আসবে, দেখা যাচ্ছে আমি এখানে ধরো 80 লাখ টাকা আছে, 80 লাখ টাকা দিয়ে আমি গরু কিনলাম। এখন গরু কেনার পর, মানে আমি বলতে আমরা, এখানে আমরা ধরো যারা আছি আমরা এখানে, এখানে আমার নামটা ইনক্লুড করে দিই, তাহলে আমরা হয়ে যাব, বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এইচ, একজনের নাম চেঞ্জ করে দেই, রবিউল, রিপ্লেস করে আমার নামটা বসাই দিই, জিলহাস। ওকে, ধরো আমরা 80 লাখ টাকা দিয়ে কি করব, গরু সেল করব। 80 লাখ টাকা আমাদের আছে, গরু কিনে গরু সেল করব। এখন আমরা ডিপোজিট করলাম ফার্স্ট হাটে, কত হাটে, প্রথম হাটে 80,000 টাকা। তাহলে 80,000 টাকা আহ, তোমার দিয়ে ব্যবসা শুরু করার পর আমরা দেখা গেল আমরা 82,500, সরি 80 লাখ টাকা দিয়ে করছিলাম, 82,500,000 টাকা আমরা সেল করতে পারছি। তার মানে কি, আমাদের হচ্ছে ধরো এইখানে 82,000, 82 লাখ ছিল তো। আচ্ছা, ধরো 25,000 টাকা আমাদের লাভ হয়েছে, বা 2500 টাকা আমাদের লাভ হয়েছে, যে জিনিসটাই লাভ হোক না কেন, আমাদের আনুষঙ্গিক কিছু খরচ থাকতে পারে, ধরো হাট ভাড়া, অমুক তমুক এসব দেওয়া থাকতে পারে। তো এগুলা বাদ দিয়ে আমাদের কতটা প্রফিট হয়েছে সেটা বের করতে হবে। মোট কথা, আমরা কয়েকজন মিলে ব্যবসা শুরু করছি, সেই ব্যবসার একটা হাটে যত টাকা উঠছে, সেই টাকাকে খাটিয়ে কাজে লাগিয়ে আমরা যত টাকা বেনিফিট পাইছি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে হবে। বের করে বের করে কি করতে হবে, এই যে যে প্রফিটটা থাকবে, সেই প্রফিটটা সমান ভাগে ভাগ হবে। এখন সমান বলতে কোন সমান, আমি যদি ধরো 100 টাকা লাভ হয়েছে, এখন এখানে 10 জন আছি, 10 টাকা করে দেই, তাহলে তো হবে না। কিরকম করে বের করতে হবে, আসলে যে যত টাকা দিছে সেই পরিমাণ লাভ পাবে। দেখা যাচ্ছে 100 টাকা লাভ হয়েছে, কেউ 20 টাকা পাইছে, তাহলে 20 টাকা অনুযায়ী সে লাভ পাবে। কেউ 10 টাকা দিছে, 10 টাকা অনুযায়ী সে লাভ পাবে। তো কে কত টাকা লাভ পাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো এইরকম ভাবে 12টা হাটের ক্যালকুলেশনই আমরা করে রাখবো। করে রাখার পরে আমাদের জাস্ট শুধু হাট অনুযায়ী অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, এক একজনের অ্যামাউন্ট এক এক রকম হয়ে যাবে। আমার কথা কি এখন বুঝতে পারছো? জি আমার স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে আমি কি করছি, যে আমরা হচ্ছে একটা বিজনেস করব, এর প্রফিট শেয়ার, তোমার এক্সপেন্ডিচার মানে যে খরচটা হয়েছে সেটা,
এবং শেয়ার হোল্ডার যারা আছি আমরা সেই শেয়ার হোল্ডাররা কত টাকা করে পাচ্ছি সেইটার একটা ক্যালকুলেশন আমরা এক্সেল শিটে তৈরি করে রাখবো। এখন দেখো কিরকম হচ্ছে বিষয়টা। ধরো হার্ট ওয়ানে রবিন সাহেব এত টাকা ইনভেস্ট করছে, জয় ইনভেস্ট করছে, এভাবে ইনভেস্ট করছে, জুলহাস সাহেব ধরো 5 লাখ টাকা ইনভেস্ট করছে। তাহলে টোটাল অ্যামাউন্ট হয়েছে কত? ধরো এখানে 12 লাখ টাকা। তাহলে এই যে 12 লাখ টাকা ইনভেস্ট হয়েছে, হওয়ার পরে দেখো এখানে এই হার্ট ওয়ান, এটা কত? হার্ট ওয়ান। এই হার্ট ওয়ানের জন্য কিন্তু এখানে লেখা উঠছে দেখো ডিপোজিট 12 লাখ, অর্থাৎ হার্ট ওয়ানে ডিপোজিট করা হয়েছে কত লাখ? 12 লাখ। আমি কিন্তু সংখ্যা বসাইছি এইখানে, তো এই জিনিসটা আবার এখানে অটোমেটিক উঠে গেছে। দেখো আমি যদি এখান থেকে চেঞ্জেস করি 2 দিয়ে 1 2 3 4 5, দেখবা এইখানে চেঞ্জ হওয়ার সাথে সাথে এইখানেও চেঞ্জ হয়ে যাবে। দেখো এই চেঞ্জ করলাম, চেঞ্জ হয়ে গেছে 12,84,000 টাকা। তাহলে এখানেও 12,84,000 টাকা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তার মানে আমি এমনভাবে এটাকে সাজাইছি যে এইখানে যদি কেউ চেঞ্জ করে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখো হার্ট ওয়ানে আমি এত টাকা ডিপোজিট করছি। এখন আমার শুধু দিতে হবে, ইনপুট দিতে হবে কি? এই লাল কালারের যে দুইটা আছে সেটা ইনপুট দিতে হবে। অর্থাৎ আমি এত টাকা খাটিয়ে কত টাকা সেল করছি। অবশ্যই আমি দেখা যাচ্ছে এর থেকে লস করলে লস হবে, লাভ করলে লাভ হবে। দেখো যদি লস করছি দেখে মাইনাস চলে আসছে। আমি যদি লাভ করি তাহলে দেখা যাচ্ছে আমি 12,84,000 টাকা খাটিয়ে ধরো 13 লাখ টাকা পাইছি। 13 1 2 3 4 5 13 লাখ টাকা পাইছি। এই 13 লাখ টাকার ভিতরে আমার 1250 টাকা হয়তো আনুষঙ্গিক নাস্তা পানি করছি, হাট টাট খরচ আছে, ইত্যাদি খরচ এক্সপেন্ডিচার গেছে। তাহলে আমি ইনপুট দিব কয়টা? একটা দুইটা। আর আমার এইখান থেকে অটোমেটিক ক্যালকুলেশন করে প্রফিট কত, এবং এইখানে আসলে যে জিনিসটা রাখছিলাম যে এই পুরো জিনিসটা একজন করবে। মানে দেখা যাচ্ছে আমাদের এই যে গরু আনা নেওয়া সব কিছু, টাকা পয়সা রাখা টাকা সবগুলা ওনার নামে একজনকে রাখছি, যে একজন লোক, যে ওনার। আমরা ওই ওনারকে টাকা দিচ্ছি, সেই ওনার পাবে 50%, আর আমরা সবাই মিলে যারা আছি তারা পাবো 50%। এইভাবে ক্যালকুলেশনটা করছি। তো প্রফিটের দেখো 1 ভাগ ওনার পাচ্ছে, আর 1 ভাগ হচ্ছে আমরা যারা শেয়ার হোল্ডার আছি তারা পাচ্ছি। ঠিক আছে? তো এইভাবে ক্যালকুলেশনটা হবে। এরপর হার্ট টু দেখো, হার্ট টুতে যদি আমি অ্যামাউন্টটা চেঞ্জ করে দেই এইখান থেকে 50 1 2 3, অটোমেটিক হার্ট টুও চেঞ্জ হয়ে গেছে। এখন হার্ট টুতে আমি কত টাকা বিক্রি করছি আর কত টাকা আনুষঙ্গিক খরচ গেছে, তাহলে আমার টোটাল প্রফিট কত হয়েছে, প্রফিট থেকে ওনার কত পাবে এবং শেয়ার হোল্ডার আমরা কত পাবো সেটা বের হয়ে গেছে। অটোমেটিক এভাবে প্রত্যেকটা হার্টের অ্যামাউন্ট এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিলেই আমার কি আসবে? প্রফিট পার মান্থ, যাক পার মান্থ লিখি বা হাট লিখি, যেটা লিখি মানে 12টা হাটের প্রফিট আমার চলে আসতেছে। আমার 12টা হাটে টোটাল প্রফিট কত আমি দেখতে পারতেছি, ওনার কত পাইলো, শেয়ার হোল্ডার কত টাকা পাইলো সেটাও দেখতে পারতেছি। এখন এই যে টাকাটা আসছে হাট ওয়ান থেকে, শেয়ার হোল্ডার পাবে হচ্ছে 7,375 টাকা। এই 7,375 টাকা এখন এদের ভিতরে ভাগ করে দিতে হবে। তাহলে এই ভাগটা কিভাবে হচ্ছে দেখো, রবিন দিছিল হচ্ছে 1,62,000, সেজন্য সে পাইছে কত? 930। কিন্তু জয় দিছিল মাত্র 54,000 টাকা, সেজন্য সে কিন্তু 310 টাকা পাইছে। অর্থাৎ সে যে এই টাকা আমরা ঐকিক নিয়মে করবো আর কি, যে এত টাকা লাভ হয়েছে কত টাকায়, এই টোটাল এত টাকায়, এত টাকায় লাভ হয়েছে এত টাকা, তাহলে এই যে টাকা দিছে এই টাকায় লাভ হয়েছে কত টাকা। এইভাবে করে করে আমরা হচ্ছে এই জিনিসগুলো বের করব। তবে এটা শুধু একটা মাত্র রুল অ্যাপ্লাই করছি, দেখো এই যে এখানে একটা মাত্র রুল অ্যাপ্লাই করছি। রুল অ্যাপ্লাই করে বাকিটা টান দিলেই অটোমেটিক সবারটাই চলে আসবে। এখন আমি যে জিনিসটা বুঝাইলাম এই জিনিসটা কি মাথায় ঢুকছে আসলে আমরা কি করতে চাচ্ছি বা কি বের করা হয়েছে এখানে? জি স্যার। আস জি স্যারটা আসতে কেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ এসব করো তাহলে এগুলাও করতে পারবা। ঠিক আছে? তারপরেও আমি হচ্ছে তোমাকে এটা একবারেই শেষ করব না, আজকে কিছু অংশ দেখাবো আর নেক্সট ডেতে কিছু অংশ দেখাবো। তবে তুমি প্র্যাকটিস করে এটা শুরু করবা, আগেরগুলো প্র্যাকটিস করবা, আগেরগুলো প্র্যাকটিস শেষ হলে তারপর এটা শুরু করবা। ঠিক আছে? আচ্ছা, আমি তোমার শিটে যাই। এটা হচ্ছে তোমার শিট, এটাকে আমি একটু এই পাশে রাখি, এইখানে দিলাম। এইখানে দেওয়ার পর আমি এইখানে লিখলাম BUSINES, বিজনেস বা হাট লিখলাম, হাট, হাট, শুধু হাট দিলাম। হাট দেওয়ার পর দেখো আমি বানাবো কি এই জিনিসটা। এখন আমি কিন্তু কপি পেস্ট করলেই তো চলে আসবে, কিন্তু আমি কপি পেস্ট দিয়ে তো লাভ নেই। আমি কি করবো? এটা বানাবো। তাহলে কিভাবে বানাবো? আমি এইখানে লিখলাম এই সেটি হাট,
হার্ট ওয়ান। হার্ট ওয়ান দেওয়ার পর আমি এখানে লিখবো কি নেম, আর এখানে লিখবো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে নাম দিব আর এখানে ইনভেস্টমেন্ট আসবে। এখন দেখো ইনভেস্টমেন্ট লেখাটা এই দাগের বাইরে চলে গেছে। এখন এটাকে সোজা করতে হলে কি করতে হবে, এই যে দেখো আমার এখানে প্লাস চিহ্নটা কিরকম ছোট আকারে আছে, নিতে নিতে যখন এই সি আর ডি এর মাঝখানে নিব তখন কালো হয়ে গেছে। তখন লেফট বাটন ক্লিক করে টান দিলেই ছোট বড় হয়ে যাবে, এই যে ছোট বড় হয়ে গেছে। ঠিক আছে, অথবা তুমি যদি এখানে ডাবল ক্লিক করো ওর জায়গা অনুযায়ী ও নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নিল। এখন নেম দিলাম, ইনভেস্টমেন্ট দিলাম। এখন এখানে আমি নাম দিব, ধরো রবিন, ববিন, টবিন, এভাবে নাম দিলাম। ঠিক আছে, লাস্টে দিলাম মাইশা তোমার নাম। ঠিক আছে, আচ্ছা। এখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এরকম কিন্তু চলতে থাকবে। আমি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ধরে দিলাম 50,000, 1 2 3। এরপর দিলাম 80, 1 2 3। এরপর দিলাম 1 1 2 3 4 5। এরপর মাইশা দিলাম 5, 1 2 3 4 5, 5 লাখ টাকা। এভাবে দিলাম। এখন এটাকে একটু সুন্দর করব। আচ্ছা, সুন্দর করার জন্য ধরো আমাদের শুধু এই কয়জন নিয়েই কাজ করবে, আর বেশি নাই, এই কয়জনই রাখলাম। এটাকে আমি কি করব, বর্ডার করব। তাহলে বর্ডার করতে হলে আমাকে কি করতে হবে, এই যে এটা বর্ডারের সিম্বল, এখানে গিয়ে আমার অল বর্ডার দিতে হবে। এরপর টেক্সটগুলোকে মাঝখানে নিব, তাহলে এই যে এখানে সেন্টারে গিয়ে মাঝখানে দিতে হবে। এখন দেখো হার্টের এখানে দুইটা ঘর হয়েছে, তাহলে এটাকে কি করতে পারি আমি, এই দুইটাকে আমি মার্জ করতে পারি। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে মার্সে যেতে পারি, অথবা এইখানেও মার্স অপশন আছে। আমি এটা একটু বড় করি, দেখো আমি এই দুইটা রোকে এক করব, কলামকে এক করব। তাহলে দুইটাকে সিলেক্ট করলাম, এখানে লেখা মার্স অ্যান্ড সেন্টার, মার্স অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম, চলে আসলো। আচ্ছা, ঠিক আছে। এখন এইটার একটু হাইলাইট করব। তাহলে এখানে যাব, যাওয়ার পর এখান থেকে কালার আছে, কালার চেঞ্জ করব। আমি কালার ইয়েলো দিব, ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানেও আমি কি করব, বর্ডার আছে না, বর্ডার তো দেয়াই আছে, সমস্যা নেই। আমার দেখো এইখানে এই যে আমাদের যেরকম একটু গোল দাগ টাক আছে, এরকম দাগ কিন্তু এইখানে নাই। তো দাগ না থাকার নাই কিভাবে, নাই করে দিছে কিভাবে, এইখানে গিয়ে ভিউতে গিয়ে গ্রিড লাইন্স আছে। ঠিক আছে, গ্রিড লাইন্স, এই যে গ্রিড লাইন্সটা অফ করে দিলাম, নাই হয়ে গেছে। ঠিক আছে, এভাবে নাই করে দিলাম। এখন দেখো এইটার মতোই দেখাচ্ছে এখন। ঠিক আছে, এখন আমি কি করব, এইখানে একটা অপশন রাখবো, সেটা হচ্ছে টোটাল, TOTL, টোটাল। আর এইখানে একটা অপশন রাখবো যেখানে এটার ক্যালকুলেশনগুলো আসবে। তো এটার ক্যালকুলেশন করার জন্য কি মনে আছে, ইকুয়াল সাইন, তারপর হচ্ছে সাম, সাম দিয়ে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এই যে যতগুলো ইকুয়াল করবো সেগুলোকে সিলেক্ট করে দিলেই হবে, অথবা লিখে দিলেই হবে। C5:C8, মানে C5 থেকে C8 পর্যন্ত আমি যোগ করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো সবগুলোর যোগফল চলে আসছে। এখন আমি যদি এটাও বর্ডারের আন্ডার আনতে চাই, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, 10-15 মিনিট, এখান থেকে আমাকে কি করতে হবে, এই বর্ডার দিয়ে দিতে হবে, তাহলে বর্ডার হয়ে গেল। এখন আমি এভাবে রাখলাম, তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু হুবহু মিলে গেল। ঠিক আছে, আচ্ছা। এইটুক যে করলাম, মাথার ভিতর ঢুকছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হুম, স্যার, এটা তো আগের গুলার মতনই না? আগেরগুলার মতোই, হ্যাঁ, যোগ বিয়োগ আগেরগুলার মতোই। কিন্তু বিষয়টা হচ্ছে যোগ বিয়োগ দিয়েই তো সবকিছু করব আমরা, কিন্তু কনসেপ্ট, মানে আসলে আমি কি করতে চাচ্ছি, এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট। এটা বুঝে বুঝে তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ কোথায় কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাকে এভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন আমি দেখো একটা যখন করে ফেলছি, এইটার নিচে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখো এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই রকম ভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এইটার একটা কালার দিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার তুমি কি দিতে পারো, এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারো, এই যে এইভাবে যে কোনো একটা কালার দিতে পারো। তারপরে যেহেতু এই কালারটা চলে গেছে, আবার এখানে এইখানে গিয়ে এই কালারটা চেঞ্জ করতে পারো, এই। স্যার, এটা না একটু বেশি কি বলো, হোয়াইট, মানে চোখে ধরা পড়ছে না। এটা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে আর একটু কালার ডার্ক করে দিই। এখান থেকে গিয়ে এই যে ডার্ক করে দিলাম। এরপরে গিয়ে আমি এটাকে শুধু চেঞ্জ করে দিলাম, এখানে যেটা আছে এটাকে ইয়েলো করে দিলাম। এখন ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এই যে
তো এটা তোমার মতো করে তুমি চেঞ্জ করতে পারবা, কালার সমস্যা নেই। এখন দেখো আমি এটা যেরকম তৈরি করছি এরকম, এখন বিষয়টা হচ্ছে এটা অনেক ফাঁকা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে কপি পেস্ট করি, দেখো আমি ধরো এই অংশটাকে কপি করলাম, কপি করে পাশে আমি এই অংশটাকে ছেড়ে দিলাম। তাহলে জিনিসটা হলো কি, দেখো এখানে গ্যাপটা বেশি বড় বড় লাগতেছে, আবার এদিকেও বেশি বড় লাগতেছে। তো এটাকে আমি কন্ট্রোল করতে পারি, এখানে এই যে মাউস এটা থেকে ধরে একটু কমাই দিতে পারি, এটাকে ধরে একটু কমাই দিতে পারি, সরি যেটাকে ধরে একটু কমাই দিতে পারি। এখন এই দুইটার মাঝখানে গ্যাপ বেশি হয়ে গেছে, এই দুটাকে ধরে একটু কমাই দিতে পারি এইভাবে। তাহলে দেখো হুবহু এইটার মতোই গ্যাপে চলে আসছে। আচ্ছা, এখন জাস্ট আমি এটাকে চেঞ্জ করে হার্ট 2 দিয়ে দিলাম। এভাবে আমি হার্ট 3, হার্ট 4, হার্ট 5, হার্ট 7 এরকম করতে পারি। আর লেখাগুলাকে দেখো, হার্ট 1 এ ধরো অ্যামাউন্ট এটা ছিল, এখন চিন্তা করলো যে রবিন যে আছে সে 50,000 এর পরিবর্তে 70,000 টাকা দিবে। তাহলে 70, 1, 2, 3, 70,000 দিলাম। দেখো অটোমেটিক টাকার পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমাকে যেটা করতে হবে, 1, 2, 3 এভাবে করতে করে 12টা হার্ট তোমাকে বানাইতে হবে, এরকম হার্ট বানাইতে হবে। বানাইতে পারবা? জি স্যার। আচ্ছা, যদি বানাইতে পারো, এবার দেখো এখানে কি আসছে। এইখানে আরেকটা জিনিস আসছে যে আমার হার্ট ওয়ানে যে অ্যামাউন্টটা ডিপোজিটের ঘরে, সেই অ্যামাউন্টটা অটোমেটিক চলে যাচ্ছে। তাহলে চলে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি এইখানে আমি আমি এইখানে একটা ঘর বানাই, যেখানে হচ্ছে একটা ঘর খালি থাকবে। এইখানে থাকবে হচ্ছে হার্ট ওয়ান, এইখানে থাকবে হার্ট টু, এইখানে ওয়ান, এইখানে থাকবে হার্ট থ্রি। তিনটা লেখার পর দেখি টান দেই আমার আসে কিনা। দেখো বাকিগুলো চলে আসছে অটোমেটিক, হার্ট 12টা। আমি এইটাকে এরকম রাখলাম, রাখার পর আমি এইখানে দিলাম। আচ্ছা, এরপর এইখানে এসে আমি লিখবো হচ্ছে ডিপোজিট, এরপর লিখবো সেল, এরপর লিখবো এক্সপেন্ডিচার, এরপর লিখবো প্রফিট, এরপর লিখবো ওনার, এরপর লিখবো শেয়ার হোল্ডার্স। লিখার পর এখন এই ঘরগুলাকে আমি কি করব, এই ঘরগুলাকে আমি বর্ডার করব। বর্ডার করলাম। আর এই এক্সপেন্ডিচার লেখা বাদ পড়ে গেছে, একটু কাটা পড়ে গেছে, ডাবল ক্লিক করব, ঠিক হয়ে যাবে। শেয়ার হোল্ডার্স লেখা ডাবল ক্লিক করব, ঠিক হয়ে যাবে, আমার ঠিক হয়ে গেছে। শেয়ার হোল্ডার্সের পরে আমার একটা ঘর চলে আসছে এক্সট্রা, এটাকে আমি রিমুভ করে দিব। ওকে, তাহলে এইটার মতো হয়ে গেল। এখন এটাকেও আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমি কি করব, এইখানে দেখো এটাকে ধরে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, কিন্তু এইখানে যখন দিব তখন এইটার সাথে লেগে যাবে। তাহলে আমি কি করতে পারি, এইখানে আরেকটা কলাম নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এখন আমি এইটাকে ধরে এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা এরকমভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে এখন এইটাকেও আমি চাইলে ছোট বড় করতে পারি, সাইড থেকে এরকম ছোট, এরকম ছোট, সরি এরকম ছোট, এভাবে ছোট বড় করতে পারি। এখন আমি কি করব, এই পুরো জিনিসটাকে ধরে সেন্টারে নিয়ে আসবো, সবগুলো জিনিস সেন্টারে। তাহলে সবগুলো জিনিস সেন্টারে চলে আসলো। এইটাকে যদি আমি ইয়েলো মার্ক করতে চাই, তাহলে ফিলে গিয়ে আমাকে ইয়েলো মার্ক করতে হবে। আর এই হার্টের নিচে একটা রো আছে, যে রোর ভিতর দেখো আমার হচ্ছে একটা দুইটা তিনটা, তিনটা ঘর, আর বাকিগুলো মার্জ করে একটা হয়ে গেছে। তাহলে একটা দুইটা তিনটা ঘর, আমি এক কাজ করি, এইটাকেই টেনে ডুপ্লিকেট করে দেই, 13 নম্বর, এটাকে বাদ দিয়ে দিই। এখন একটা দুইটা তিনটা, এই তিনটা বাদে বাকিগুলো মার্জ হয়ে যাবে। তাহলে বাকিগুলো মার্জ করার জন্য আমাকে এখানে মার্সের অপশন আছে, যে মার্স অ্যান্ড সেন্টার, মার্স অ্যান্ড সেন্টার করে দিলাম। এখন এই পুরোটাকে ধরে ইয়েলো করে দিলাম। তার মানে আমার এইটার মতো ডিজাইন হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এটা লিখতে হবে হচ্ছে প্রফিট পার মান্থ, মানে এক মাসে 12টা হাট হবে, সেই 12টা হাটের প্রফিটটা আমার ক্যালকুলেট করতে হবে। এখন দেখো আমার এইখানে এই যে ডিপোজিট, এই ডিপোজিটটা কোথা থেকে আসছে, হার্ট ওয়ানে যে জিনিসটা ছিল, অর্থাৎ হার্ট ওয়ানে যত টাকা ছিল তত টাকা। এখন এটা আনবো কিভাবে, দেখো খেয়াল করো, জাস্ট এখানে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি যে জিনিসটা এখানে দেখাতে চাচ্ছি সেই ঘরটাকে সিলেক্ট করব, এই ঘরটাকে সিলেক্ট করলাম।
অর্থাৎ C10, এই যে সি নাম্বার কলামের 10 নম্বর ঘর, ঠিক আছে, 10 নম্বর রো। তাহলে C10 লিখে এন্টার করে দিব, তাহলে এইখানকার যত টাকা সেটা এখানে চলে আসবে। এখন দেখো এইখানে যদি চেঞ্জ করো ওইখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, 75 1 2 3, দেখো এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ঘরের মানটা আমার এখানে চলে আসছে, শুধু কি দিছি, ইকুয়াল সাইন দিয়ে এই ঘরকে ধরাই দিছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি ধরো 72,500,000 72,05,000 টাকা ডিপোজিট করছি আমরা সবাই মিলে। এখন সেল করছি কত, সেল করছি ধরো 80,000, 80 লাখ, ঠিক আছে, এত লাখ টাকা। আর আমাদের আনুষঙ্গিক 5,000 টাকা খরচ হয়েছে। এই দুইটা জিনিস আমি ইনপুট দিলাম, তো এই দুইটার কালার হবে কত, লাল। যেহেতু শুধু দুইটা না, এখানে আরও অনেক আসবে পরবর্তীতে, আমি এটার কালারটা লাল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা বেশি লাল হয়ে গেছে, আমি একটু খয়েরি টাইপসের করে দিই, খয়েরি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমার টোটাল ডিপোজিট হচ্ছে এইটা, মানে আমরা সবাই মিলে টাকা তুলছি এইটা, সেল করছি এইটা, আর আনুষঙ্গিক খরচ হয়েছে এইটা। তাহলে লাভ কত, লাভ হচ্ছে কত, এই যত টাকা সেল করছি সেইটা থেকে আমার যত টাকা মূলধন ছিল সেইটা বাদ দিব, প্লাস আমার আনুষঙ্গিক যে খরচ হয়েছে, চা নাস্তা করছি, হাটের খরচ দিছি, ওই খরচ বাদ দিলেই তো আমার প্রফিটটা আসবে, তাই না? আচ্ছা, তাহলে তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। টোটাল সেল করছি কত, N4। আমি কিন্তু এখানে 80,000 লিখি নাই, এই ঘরের মান দিছি, কারণ আমরা সবসময় এক্সেলে ঘর থেকে ঘর বাদ দিব, টাকার অ্যামাউন্ট থেকে না, ঠিক আছে। তাহলে N4, এই ঘরে যে টাকাটা আছে এটা হচ্ছে আমার টোটাল টাকা, মানে সেল করছি, এই সেল থেকে বাদ দিব, বাদ মানে মাইনাস। কোনটা কোনটা বাদ দিব, যেহেতু দুইটা বাদ দিব আমি একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে একটা বাদ দিব হলো ডিপোজিট, এইটা যোগ এইটা, এই পাশে O4 ঘর। তার মানে আমি কি করলাম, আমার যে টোটাল সেল হয়েছে সেই সেল থেকে এই ডিপোজিট করছিলাম যত টাকা, আর যত টাকা ব্যয় হয়েছিল আলাদাভাবে, সেই টাকাটা যোগ করে বাদ দিয়ে দিছি, এন্টার দেই। তাহলে দেখো আমার প্রফিট হয়ে গেছে কত টাকা, এত টাকা। আচ্ছা, এইখানে আমরা অঙ্কের ক্যালকুলেশন সহজভাবে বোঝার জন্য এক কাজ করি। এইখানে হচ্ছে 1 1 2 3 4 5, সবার প্রফিট সেম রাখি, মানে ক্যালকুলেশন সহজে বুঝতে পারবো আর কি, এই জন্য আর কিছুই না, এইখানে রাখলাম। তাহলে দেখো 4 জনে 4 লাখ টাকা হইলো, আর আমরা সেল করছি ধরো 5 5 1 2 3 4 5 5 লাখ টাকা। এক্সপেন্ডিচার হয়েছে ধরো 10,000 টাকা, 10 1 2 3 4 10,000 টাকা। তাহলে দেখো প্রফিট হয়েছে কত, 90,000। বুঝতে পারছো? আমাদের টোটাল আয় ছিল, মানে আমরা যে ডিপোজিট করছিলাম সেই ডিপোজিট হচ্ছে 4 লাখ টাকা, 4 জনে 4 লাখ টাকা, আমরা সেল করছি 5 লাখ। তাহলে আমাদের লাভ হওয়ার কথা ছিল কত, 1 লাখ, কিন্তু এক্সপেন্ডিচার মানে আনুষঙ্গিক যে ব্যয়, সেই ব্যয় হয়েছে 10,000। তাহলে আমাদের প্রফিট কত, 90,000। বুঝতে পারছো? এখন এই 90,000 প্রফিটটা কি করব, ওনার এবং শেয়ার হোল্ডার ভাগ করে নেব। শেয়ার হোল্ডার কারা, শেয়ার হোল্ডার হচ্ছে আমরা এই 4 জন, আরেকজন ওনার আছে। ওনার মানে হচ্ছে, ধরো আমরা এই 4 জন মিলে একজনকে বলছি যে তুমিই সব কিছু করবা, কেনা বেচা যত কিছু আছে সব কিছু তুমিই করবা, বিনিময়ে আমরা তোমাকে লাভের অর্ধেক দিব। তার সেই ব্যক্তি হচ্ছে ওনার, নাম দিছি আমরা, ঠিক আছে। আচ্ছা, মানে সেই তাকেই মালিক বানাইছি আর কি, আর আমরা শেয়ার হোল্ডার। তাহলে এইটার অর্ধেক যাবে তার, অর্ধেক যাবে আমাদের। তাহলে অর্ধেক যদি তার যায়, তাহলে আমাদের অর্ধেক কিভাবে করতে পারি, আমরা করতে পারি এইটাকে ভাগ 2 দিয়ে দিতে পারি, তাহলে এটা অর্ধেক হয়ে গেল। আবার সেমভাবে এই যে এইটাকে বা এইটার সমানও করে দিতে পারি, ইকুয়াল এইটা, কারণ অর্ধেক তো করেই ফেলছি, আর বাকি অর্ধেক আমরা এখানে পাচ্ছি। অথবা তুমি এটা যদি ইকুয়াল দিয়ে না করতে চাও, সেমভাবে এইটা ভাগ 2, তাহলে কি হলো, অর্ধেক সে পাইলো, অর্ধেক আমরা পাইলাম। জিনিসটা বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, আমরা ইনভেস্টমেন্ট করলাম, ইনভেস্টমেন্ট করার পর টোটাল ইনভেস্টমেন্টটা দেখাইলাম, টোটাল ইনভেস্টমেন্ট দেখানোর পর সেই ইনভেস্টমেন্ট আবার হার্ট ওয়ানের ডিপোজিটে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার সেল কত হয়েছে, এক্সট্রা খরচ হয়েছে কত, সেটা দেওয়ার পর আমার প্রফিটটা হয়ে গেল। এখন ওনার পাইছে কত, শেয়ার হোল্ডার পাইছে কত, সেটাও পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এত টাকা লাভ হইছে, আমি এখানে আর একটা ঘর বানাবো, যে ঘরের ভিতর আর করাবো না। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটুকু বুঝতে পারছো?
হুম। আমি তাহলে তোমাকে এই দুইটা ফাইলই দিয়ে দিচ্ছি। তুমি হচ্ছে, আচ্ছা দুইটা ফাইল না, এই ফাইলটা দিচ্ছি। এই ফাইলের যে জিনিসগুলো করছি এইগুলো একটু প্র্যাকটিস করবা, ভিডিও দেখবা। আর আগের ভিডিওগুলো দেখে কমপ্লিট করে ফেলবা আজকের ভিতরেই, ঠিক আছে? আজকের ভিতরে? আজকের ভিতরে বলতে শনিবারের ভিতরে, যাতে রাত্রে আবার নতুন কিছু শিখাইতে পারি। কালকে ঘুম থেকে উঠে তোমার কোনো কাজ নাই, শুধু কম্পিউটার নিয়েই পড়ে থাকবা। তাই তো দেখতেছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি ফাইল আপলোড করে দিচ্ছি, তুমি ভিডিও দেখে নিও। ওকে, আল্লাহ হাফেজ।